মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু দিল্লির বিধানসভা নির্বাচন 2025 দিল্লির বিধানসভা নির্বাচন হতে চলেছে আগামী মাসে, অর্থাৎ আগামী 5ই ফেব্রুয়ারি। টানটান উত্তেজনা, একেবারে চতুর্মুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই এবং ফলাফল ঘোষণা করা হবে আগামী 8ই ফেব্রুয়ারি। আম আদমি পার্টির বেশ কিছু জন বিধায়ক, প্রায় 8 জন বিধায়ক আম আদমি পার্টি ছেড়ে তারা কিন্তু ইস্তফা দিলেন ভোটের 5 দিন আগে। এমনটাই কিন্তু চিত্র দেখতে পাওয়া গেল সরাসরি এই দিল্লি বিধানসভা নির্বাচনের আগে। এবার দেখা যাচ্ছে দিল্লিতে কিন্তু সিপিআই 5টি আসনে কিন্তু প্রার্থী দিয়েছে, সিপিআইএম কিন্তু 2টি আসনে প্রার্থী দিয়েছে। তাহলে বলা যেতে পারে যে মোট আসন সংখ্যা কিন্তু 70টি। তার মধ্যে সিপিআইএম কিন্তু 7টি আসনে প্রার্থী দিয়েছে, অর্থাৎ বামেরা কিন্তু 7টি আসনে প্রার্থী দিয়েছে, এমনটাই কিন্তু সূত্রের খবর। দর্শক বন্ধুদের জানিয়ে রাখি। এবং দিল্লির কারাওয়াল নগর এবং বদরপুর বিধানসভার সিপিআইএম এর প্রার্থী তিনি কিন্তু বাড়ি বাড়ি নির্বাচনী ভোট প্রচার করছেন এবং জনসংযোগ অভিযান তিনি কিন্তু পরিচালনা করেন। এবং দেখা যাচ্ছে যে সিপিআইএম দিল্লির স্টার্ট একেবারে সরাসরি কমিটি আবেদন তাদেরকে কিন্তু বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য তারা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন এবং তারা কিন্তু নির্বাচনী ভোট প্রচার করছে। তাদেরকে কিন্তু ফুলমালা দিয়ে সংবর্ধনা কিন্তু জানিয়েছেন, এমনটাও কিন্তু চিত্র আপনাদের সাথে তুলে ধরছি দেখুন। এবং ভোটের মুখে কিন্তু বড় একটা ধাক্কা দিল্লির আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল টিকিট না পেয়ে একেবারে সরাসরি আম আদমি পার্টি ত্যাগ করে প্রায় 8 জন বিধায়ক। 5 দিন ভোটের বাকি, অর্থাৎ 5 দিন পরেই কিন্তু ভোট, 5ই ফেব্রুয়ারি। তার আগে কিন্তু এমনটাই কিন্তু আম আদমি পার্টির বড় ভাঙন বলা যেতে পারে। এবং গত 5 বছর আগে যে নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু আম আদমি পার্টি ক্ষমতায় এসেছিল, বিপুল ভোটে জয় হয়েছিল, প্রায় 62টি আসন কিন্তু তারা পেয়েছিল। এবার দেখার বিষয় এখানে কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতির যে রাজনৈতিক প্রেক্ষাপট এই দিল্লি বিধানসভা নির্বাচনে, সেখানে দেখা যায় চতুর্মুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই। একদিকে রয়েছে আম আদমি পার্টি, অন্যদিকে রয়েছে বিজেপি এবং তার অন্যদিকে রয়েছে কংগ্রেস, অর্থাৎ ইন্ডিয়া জোট। এবং সিপিআইএম তো তারা নিজেদের মতন প্রার্থী দিয়ে এককভাবে কিন্তু লড়াই করছে। সুতরাং বলা যেতে পারে যে রাজনৈতিক প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি যে একেবারে চতুর্মুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই। এক্ষেত্রে সিপিআইএম কিন্তু তাদের নিজেদের মতন এককভাবে যে লড়াই করছে, সক্রিয়ভাবে কিন্তু লড়াই করছে, তাদের যে নির্বাচনী ভোট প্রচার সেখানে কিন্তু মানুষের একটা সাড়া শব্দ পাওয়া যাচ্ছে। এবার দেখা যায় যে এই 7টি আসন থেকে সিপিআইএম কি জয়যুক্ত হতে পারবে, সেটাও কিন্তু দেখার বিষয়। সবটাই কিন্তু নির্ভর করে মানুষের রায়ের ওপর, মানুষের রায় কোন দিকে যাবে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আরও একবার দর্শক বন্ধু জানিয়ে রাখি যে নির্বাচনী ভোট প্রচারে কিন্তু দলে দলে কিন্তু যোগদান করছে শাসক দল ছেড়ে সরাসরি প্রায় 400-র মতন, প্রায় 390 জন ভোটার সরাসরি কিন্তু শাসক দল ত্যাগ করে সিপিআইএমে যোগদান করেছে দিল্লির কারাওয়াল নগর এবং বদরপুর বিধানসভায়, এমনটাই কিন্তু চিত্র দেখতে পাওয়া গেছে। এবং সিপিআইএম প্রার্থী তারা কিন্তু বাড়ি বাড়ি নির্বাচনী ভোট প্রচার করছেন। আগামী 5ই ফেব্রুয়ারি নির্বাচনী ভোট, সেদিন মানুষের রায়, জনগণের রায় কোন দিকে যায় সেটাই কিন্তু দেখার বিষয়। এদিকে দেখা যাচ্ছে যে প্রত্যেক রাজনৈতিক দল তারা কিন্তু মানুষের সামনে বিভিন্ন রকমভাবে কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছে। আম আদমি পার্টিও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন, তারা কিন্তু 15টি ইস্তাহার প্রকাশ করেছে ইতিমধ্যেই। নিউ দিল্লিতে একেবারে জনসভা করার মাধ্যমেই একবারে জনগণের সামনে কিন্তু একেবারে সরাসরি ইস্তাহার প্রকাশ করেছেন। এবার দেখা যাচ্ছে মানুষ এবার কোন রাজনৈতিক দলের ওপর ভরসা রাখে সেটাই কিন্তু দেখার বিষয়। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ সকলকে।